আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির পাপগুলিকে যদি আপনার সেই পাপকে অপরাধীকে আপনার পাপ এবং অপরাধীকে যদি সেই দিন কোটি কোটি মানুষের সঙ্গে কোটি কোটি মানুষের সামনে পেশ করা হয়, আপনি এই কাজ করেছিলেন। জীবিত মানুষকে মৃত্যু বলে ঘোষণা করেছেন, জীবিত মানুষকে আপনি মেরে ফেলে দিয়েছেন। এইভাবে কত নির্যাতন পৃথিবীর বুকে হয়, এইভাবে কত মানুষ হয়। এই যে কদিন আগে আমরা দেখলাম আমাদের সেই রাজ্যের বুকে, আমাদের পশ্চিম বাংলার বুকে এসআইআর হলো। আমরা যা টেলিভিশনের মাধ্যমে খবর পেপার পত্রিকার মাধ্যমে দেখতে পাই, যে মানুষগুলো জীবিত রয়েছে, এই মানুষগুলিকে ভোটার লিস্ট করে দিয়ে মৃত্যু বয়সে বাহাদুর সরকার ঘোষণা করলো। প্রিয় সম্মানীয় উপস্থিতি, বাস্তবে সেই মানুষটি মারা যায়নি, বাস্তবে সেই মানুষটি মরেনি। ওই মানুষটিকে জিন্দায় কবর দেওয়া হয়েছে, জিন্দায় তাকে দাফন করে দেওয়া হয়েছে, জিন্দায় তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে। অথচ সেই মানুষটি সুস্থ শরীরে জ্ঞানে জীবিত রয়েছেন। প্রিয় সম্মানীয় উপস্থিতি, সেই দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিন, ছেড়ে দিন না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিন, ছেড়ে দিন না। আমার দীর্ঘ বিশ্বাস 100% বিশ্বাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন সঠিক বিচার করবেন। অবশ্যই সেই দিন বিচার হবে বন্ধু, সেই দিন আপনার আমার বিচার হবে, সেই দিন আপনার আমার বিচার হবে। যারা মৃত্যু মানুষকে, যারা জীবিত মানুষকে মৃত্যু বলে ঘোষণা করেছেন, তাদের বিচার হবে। যারা মানুষের সঙ্গে কুব্যবহার করেছে, তাদের বিচার হবে 90%। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় ছেড়ে দেন না। সেই দিন বিচার আপনার সূক্ষ্ম বিচার হবে, সেই দিন আপনাকে কোন নেতা বাঁচাবে, সেই দিন আপনাকে কোন নেত্রী বাঁচাবে, সেই দিন আপনাকে কোন প্রধানমন্ত্রী বাঁচাবে, সেই দিন আপনাকে কোন মুখ্যমন্ত্রী বাঁচাবে, সেই দিন আপনাকে কে বাঁচাবে, সেই দিন আপনাকে কে বাঁচাবে, সেই দিন দেখা যাবে বন্ধু। আপনি সাবধান হয়ে যান। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছেন, হে প্রতিপালক, তুমি আমাদেরকে রক্ষা করো। সেই দিন, যেই দিন বিভীষিকাময় দিন, কোটি কোটি লোকের সমাগমে, কোটি কোটি লোকের সামনে, যেই তুমি আমাদের অপমান হওয়া থেকে, লাঞ্ছিত হওয়া থেকে, অপমানিত হওয়া থেকে, অপদস্থ হওয়া থেকে তুমি রক্ষা করো। আর এই মানুষেরাই, যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি তাদের ক্ষমা করে দেন, এই মানুষেরাই হচ্ছে লাভবান, এই মানুষেরাই হচ্ছে লাভবান, এই মানুষেরাই প্রকৃতির পক্ষে হচ্ছে লাভবান। কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার সেই পাপকে, আপনার অপরাধকে, আপনার সেই ভুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মাফ করে দেন, ক্ষমা করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে মাফ করে দেন, সেই দিন আপনার অপমান থেকে, সেই দিন কোটি কোটি মানুষের অপমান থেকে, কোটি কোটি মানুষের অপদস্থ থেকে আপনি রক্ষা পেয়ে গেলেন। এই মানুষেরাই হচ্ছে লাভবান, এই মানুষেরাই হচ্ছে সাকসেসফুল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া আতিহি ওয়াশাইয়াত ওয়া মান তাআতি শাইয়াত ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে বলছেন, হে প্রতিপালক, তুমি আমাদের সেই অপরাধগুলিকে, সেই আমাদের অপরাধগুলিকে, আমাদের পাপগুলিকে, আমাদের সেই অপরাধগুলিকে, পাপগুলিকে, আমাদের গুনাহগুলিকে, ওয়া যালিকা শাইয়াত, তুমি মানুষের সেই কোটি কোটি মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে প্রকাশ করো না, তাদের সামনে আমাদের অপদস্থ করো না, তাদের সামনে আমাদের অপমানিত করো না। সেই দিন আমরা অপমানিত, ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এরাই হচ্ছে সাকসেসফুল, এরাই হচ্ছে লাভবান, এরাই হচ্ছে সাকসেসফুল, এরাই হচ্ছে লাভবান। প্রিয় বন্ধু, আপনি মনে করছেন, আপনি ভেবে নিয়েছেন, আপনি মনে করেছেন আমি নামাজ পড়বো না। আল্লাহ প্রতিদিন আপনাকে দৈনন্দিন 5 বার করে আযান দেয়, হাইয়া আলাস সালাহ। এটা হচ্ছে প্রতিপালকের ডাক। হতভাগা তুমি সেই জুয়ার আড্ডায় থাকো, হতভাগা তুমি পাশের আড্ডায় বসে থাকো, হতভাগা তুমি সেই চায়ের দোকানে বসে থাকো। তোমার মতো পৃথিবীতে, তোমার মতো হতভাগা যদি পৃথিবীতে বেঁচে না থাকে, তাহলে পৃথিবীর উন্নত হবে, সমাজের উন্নতি হবে, রাষ্ট্রের উন্নতি হবে। তোমার মতো কথা যদি বেঁচে না থাকে, তাহলে রাষ্ট্রের উন্নতি হবে, গ্রামের উন্নতি হবে, সমাজের উন্নতি হবে। প্রত্যেকটি
তোমার মতো হতভাগা বেঁচে আছে, এর বলে গ্রামের উন্নতি নেই, সমাজের উন্নতি নেই, রাষ্ট্রের উন্নতি নেই, সম্পূর্ণ দেশটাই জানে চোরে পরিপূর্ণ হয়ে গেছে। সম্পূর্ণ দেশটাই চোরে পরিপূর্ণ হয়েছে তোমার মতো হতভাগার জন্য। কারণ তুমি আল্লাহকে ফাঁকি দিয়েছো, আর তুমি যখন আল্লাহকে ফাঁকি দিয়েছো, দেশের জনগণ সেই সরকারকে ফাঁকি দেয়, দেশের জনগণ রাষ্ট্রকে ফাঁকি দেয়, দেশের জনগণ সমস্ত জিনিসকে ফাঁকি দেয়, কারণ তুমি আল্লাহকে ফাঁকি দিয়েছো। হতভাগা, তোমার কি বুঝ হবে না? তুমি যে মরার আগে মরে গেছো, তুমি যে আগে মরার আগে মরে গেছো, তুমি যে বেঁচে আছো, তুমি বেঁচে, তুমি জীবিত নয়, তুমি একজন মরা মানুষ, তুমি একজন মৃত্যু মানুষ, তোমাকে কোরবান করে দিচ্ছি। আমরা জানি যতগুলি আমাদের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে নিয়ে প্রত্যেকটি জায়গাতে বছরের শেষে কোন জায়গাতে 3 বার ছাত্রদের পরীক্ষা করা হয়। এদের বছরের ভিতরে কি রয়েছে? প্রিয় সবার উপস্থিতি, এই বছরের শেষে সেই একজন বেসরকারি স্কুলের তথা যে জাতিকে আমরা সব চাইতে আজ বর্তমান যুগে জঘন্য মনে করি, আমার মতো দাড়িওয়ালা মুল্লি সাহেব, এরা পৃথিবীর বুকে যদি কেউ ঘৃণিত ব্যক্তি থেকে থাকে, তাহলে আমি বলছি সব চাইতে হচ্ছে আলেম সমাজ। সব চাইতে আলেম সমাজকে ঘৃণা মনে করে, এই আলেম সমাজকে ঘৃণা মনে করে। যদি সময়তে যদি জানা যায় না যেতে হতো, যদি আপনার মেয়েদের বিয়ে না হতো, যদি এই যদি দেখভাল করতে না হতো, তাহলে আমার মতো হতভাগার প্রয়োজন হতো না। যে কেবলমাত্র এই 3-4টি কাজের জন্য এদেরকে চাকর হিসেবে ব্যবহার করা হয়, এদেরকে নৌকর হিসেবে ব্যবহার করা হয়। এই যে আপনাকে এই যে 3 তলার উপরে আমি কবে থেকে বলছি, এই পায়খানা করে নোংরা করে পায়খানা সাফ করার জন্য আছে, পায়খানা সাফ করবো আমি বলেছি, নিয়ে দিয়ে ধরে দাও। গত বছর বলেছি, 3 বছর বলেছি, প্রত্যেক দিন শোনার সময় আমার পায়খানা সাফ করতে হয়। কেন হবে? কেন পায়খানা সাফ করবো? আশ্চর্য লাগে, পায়খানা সাফ করার জন্য এসেছি। মাথায় রাখবেন, পৃথিবীর বুকে যদি সব চাইতে যদি খারাপ ভাবা হয়, এই আলেম সমাজকে ভাবা হয়। পৃথিবীর বুকে সব চাইতে যদি নিম্নমানের বলা হয়, তাহলে আলেম সমাজকে বলা হয়। এই কয়েকটি জায়গায় এরা এটকে যাবে, এর জন্য আলেমকে সময় সময় সম্মান দেয়, সম্মান দেয়। কারণ যেই মাটি দিয়ে ইট তৈরি হয়, মাটি দিয়ে ইট তৈরি হয়, এই ইট হওয়ার পূর্বে যতক্ষণ তার কাটা থাকে, ততক্ষণ তা আমাদের শক্ত হয়ে গেলে অন্যরকম হয়ে যায়। তো বলছিলাম যে আপনারা মরার আগে মরে গেছেন, মরার আগে মরে গেছেন। কারণ সেই মাদ্রাসার শিক্ষক কতগুলি ছেলেকে দিয়ে বসিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা বাবারা, আমি গোটা বছর ধরে তোমাদের পড়ালাম, আমি তোমাদের একটু যাচাই করতে চাই। যাচাইটা কি লোক? আচ্ছা বলো দেখি, তোমরা তোমাদের মধ্যে আবার প্রশ্ন দেওয়ার জন্য একটু প্রস্তুত? একজন দাঁড়িয়ে, একটা বাচ্চা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার পর বলছে, হুজুর বলুন। আচ্ছা বলো দেখি, আবার প্রশ্ন হচ্ছে, পৃথিবীর বুকে কোন মানুষেরা নামাজ পড়ে না? পৃথিবীর বুকে কোন মানুষেরা নামাজ পড়ে না? ছেলেটি বলছে, হুজুর প্রথম নম্বর কথা হচ্ছে যারা মুশরিক, যারা গায়ের মুসলিম, তারা সালাত আদায় করে না, নামাজ পড়ে না। পড়ে নাকি? হিন্দুরা নামাজ পড়ে? পড়ে তো? পড়ে? হিন্দুরা নামাজ পড়ে না। নাম্বার 2,
যারা পাগল মাথার ব্রেনের যাদের দোষ রয়েছে, যারা পাগল এরা নামাজ পড়ে না। পাগলা মানুষের নামাজ পড়ে না। নাম্বার 3, মৃত্যু মানুষ কখনো নামাজ পড়ে না। মৃত্যু মানুষ নামাজ পড়ে? মৃত্যু মানুষ নামাজ পড়ে? কজন দেখেছেন নামাজ পড়তে? মরা মানুষ নামাজ পড়ে না, দেখে আসেন। সেই মরা মানুষের জানাজা আমরা জীবিত মানুষ পড়ি, মরা মানুষ পড়ে না। তাহলে আপনারা বাছুন এই তিনটির মধ্যে কোনটা। একটি আপনাকে নিতে হবে, হয় পাগল হতে হবে, না হলে মরা হতে হবে, আর তা না হলে আপনাকে মুশরিক হতে হবে, গায়ের মুসলিম হতে হবে, হিন্দু হতে হবে। তিনটার মধ্যে একটা হতেই হবে। তিনটার মধ্যে একটা হতেই হবে। অতএব আপনি মরার পূর্বেই মরে গেছেন, মরার পূর্বে আপনি মরে গেছেন। তাই জেগে উঠুন, জাগুন। দেশকে আপনাকে রক্ষা করতে হবে, রাষ্ট্রকে আপনাকে রক্ষা করতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়ামান ইউতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করলো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করলো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এরাই হচ্ছে লাভবান, এরাই হচ্ছে কামিয়াব, এরা হচ্ছে লাভবান, এরা পরিত্রাণ পেয়ে গেল, এরা হচ্ছে লাভবান, এরাই হচ্ছে সাকসেসফুল ব্যক্তি। প্রিয় সম্মানিত উপস্থিতি, কথা কয়েকটি কড়া হয়ে গেছে, এর সঙ্গে দুঃখিত। কারণ नहीं चाहते किसी के शिकायत करो, मगर बात ही बात निकल आती तो मैं क्या करूं। नहीं चाहती किसी की शिकायत करूं, मगर बात ही बात निकल आती तो मैं करूं। আমি চাই না কাউকে খোদ করতে, আমি চাই না কাউকে দুঃখ দিতে, কিন্তু কথার পরিপ্রেক্ষিতে কথা বেরিয়ে আসে। তাই সবার উপস্থিতি, এটা আবার কিছু করার নেই, এটা আবার কিছু করার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রার্থনা করি, হে আল্লাহ তুমি সারা বিশ্বের মুসলিমদের সুমতি দান করো। হে আল্লাহ, যারা সেই দেশকে চান্দা দিয়ে যারা দেশকে সুদ মুক্তহীন করতে পারবে, এই যুবকদের তুমি সুমতি দান করো। এই যুবকদের সেই জুয়ার আড্ডা থেকে টেনে নিয়ে এসে তুমি মসজিদমুখী করো। এই ক্ষমতা কেবলমাত্র তোমার হাতে রয়েছে, আমার হাতে নেই। কারণ আমি হচ্ছি পরধারী, আমি হচ্ছে পরের বাড়িতে খাই মসজিদে শুধু, পরের বাড়িতে খাই মসজিদে শুধু, হচ্ছে আমার দায়িত্ব। তোমার কাছে দোয়া করি, ইয়া আল্লাহ তুমি এই যুবক সমাজকে মসজিদমুখী করো। এদের কেলাম বোর্ড, ইজ বোর্ড, ফিজ বোর্ড, যত রকম আবিধাবি জিনিস রয়েছে, সমস্ত জিনিস থেকে তুমি তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার এই মনোবল তাদের ভিতরে দাও, এই ঈমানি জোশ তাদের ভিতরে দাও। এই দোয়া এই আরজি, এই দরখাস্ত তোমার দরবারে করছি। প্রতিপালক তুমি কবুল করো। সকলে বলি আমিন। ওয়া আলাইনা ইল্লা বারাক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।